প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভি প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করছি আমি মাহবুবুল আলম মিলন। আজ সংবাদ বিশ্লেষণে আছেন অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ সিল টিভির দর্শকদের। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম আর গোয়াইনঘাটের এগ্রো ফার্ম, পিয়ান এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা আব্দুর রহিমকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটি কৃষি পণ্য উৎপাদন সহ এলাকার বেকারত্বের দূরীকরণ করছে বলে আমরা জেনেছি। রহিম ভাই একজন জনপ্রতিনিধি, তার এই কর্মযাত্রাকে আমরা সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, প্রতিদিনের নয় আজকেও সিল টিভিতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকার সমকাল, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং শুভ প্রতিদিন, 3টি পত্রিকারই আমি শিরোনাম পড়ব এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিশ্লেষণ করবেন আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, শুরু করছি পত্রিকা পড়া। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা পড়ছি। পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 2রা জুলাই 2026, 18 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16 মহররম 1448 হিজরি। প্রথমে যে খবরটা পড়ছি এটা হচ্ছে একটু নেতিবাচক খবর বলা হয়, যেগুলোকে 59 রাজনৈতিক নেতাকর্মী খুন, 45 জন বিএনপির। 1 জানুয়ারি থেকে 15 জুন, এই 6 মাসের একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। রাজনৈতিক বিরোধে খুন 30, অন্যান্য ঘটনায় 29, বিএনপি জামাতের বিরোধে 11, বিএনপি আওয়ামী লীগের সহিংসতায় 5 রাজনৈতিক নেতা খুন। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে অপরাধ বন্ধ হবে না, ডক্টর তৌহিদুল হক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। রাজনৈতিক নেতাদের খুনের ঘটনা সব সময় রাজনৈতিক হিসাবে ঘটে না, এইচ.এম. শাহাদত হোসেন, সহকারী মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, সদর দপ্তর। আরো রাজনৈতিক নেতা ছাড়া আরো খুনের খবর। চট্টগ্রামে 23 মাসে 136 জন খুন, 55 জন বিএনপির। খুলনায় 2 বছরে বিএনপির 8 নেতাকর্মী খুন। কক্সবাজারে 5 মাসে 53 হত্যা, 7 ডাকাতি, 14 ছিনতাই। আসলে খুনের খবরে একবারে বিভিন্ন ভাবে সারা 3টা জেলাকে তুলে ধরা হয়েছে। সার্বিকভাবে রাজনীতির অবস্থা এখানে আমাদের নাজুক মনে হচ্ছে। আরো অন্যান্য খবর। শিক্ষক বদলিতে গণমান্য ব্যক্তি প্রভাব বিস্তারের আশঙ্কা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলা হয়েছে এখানে। বদলিতে 4 স্তরের কমিটি থাকছে। গণ্যমান্য ব্যক্তি, সরকারের দাবি এটি সাময়িক ব্যবস্থা। ঘুষ দুর্নীতির আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষকরা। এই বদলিতে শিক্ষকরা কিন্তু ঘুষ দুর্নীতির একটা সম্ভাবনা মনে করছে, তা আশঙ্কা করছে তারা। সাদা পতাকা বিতর্ক, কাউন্সিলিং এর সমাধান খুঁজছে পুলিশ। ফেসবুকে প্রচারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কিনা তা তদন্ত চলছে। জুলাই স্মৃতি জাদুঘরের যাত্রা 5 আগস্ট, জনবল নিয়ে প্রশ্ন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 96 পদের বিপরীতে প্রায় 15,000 প্রার্থীর আবেদন। বেকারত্বের একটা ছাপ এখানে বোঝা যাচ্ছে খবরে। মাত্র 15 জন না হবে এখানে, 96 জন না হবে, এর বিপরীতে 15,000-এর আবেদন। আরো খবর, খেলার খবর এটা। এমবাপ্পে চলেন ডালে ডালে। ফুটবল গ্যালারির এক মস্ত বড় দোষ, তারা সহজে অতীতকে ভুলতে পারে না। তাই আজও সামাজিক মাধ্যমে দেয়ালে কিংবা পাড়ার চায়ের দোকানে মেসি, রোনাল্ডো, এটা নিয়েই কিন্তু সারা দেশেও মাতোয়ারা। আরো খবর, রোনালদো মডরিচ দ্বৈরথের অপেক্ষা, ইতিহাস হতে যাচ্ছে টরন্টোতে। বিশ্বকাপে এক ম্যাচে 40 ঊর্ধ্ব দুজনকে কখনো দেখা যায়নি, এবারই প্রথম দেখা যাবে। আরো খবর শেষ পৃষ্ঠায় সমকাল। যুক্তরাষ্ট্র থেকে আরো 2.25 লাখ টন গম কিনছে সরকার, আগের চাইতে বেশি দাম। চট্টগ্রামে সমরাস্ত্র কারখানা সম্প্রসারণে বিটিএমসির জমি পেল সেনাবাহিনী। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, এবারই প্রথম কেন্দ্রে দায়িত্ব থাকা পুলিশ কর্মচারী থাকবে বডি অন ক্যামেরা। নতুন পদ্ধতি চালু হলো। 69,000 বাংলাদেশে, আমাদের সিলেটে এবার 72,000 পরীক্ষা দেবে, তাদেরকে অভিনন্দন আমরা জানাচ্ছি। অলরেডি পরীক্ষা শুরু হয়েছে কিন্তু আজকে।
ইতিহাসের দুয়ারে স্কলনি খেলার খবর, দেশের হয়ে শততম ম্যাচ কোচারদের ভাগ্যে কমে আসে, লিওনেল স্কলনি সেই সৌভাগ্যবান। 6 মাসে মাজারে হামলা 6টি, পিটিয়ে হত্যা 1। মাকামর প্রতিবেদনে তথ্য, হামলার অন্যতম কারণ ধর্মীয় দৃষ্টিভঙ্গির সংঘাত। বাড়ছে নদীর পানি, গাইবান্ধার ভাঙন, আতঙ্কে মানুষ। আসলে বৃষ্টি হচ্ছে না, কিন্তু পানি বাড়ছে, সেটা ভারত থেকে পানি আসছে, উজান থেকে পানি আসছে। ঠাকুরগাঁয়ে নিখোঁজ 4 ছাত্রী, সিলেটে উদ্ধার 3 জন 10ম শ্রেণীর, 1 জন পড়তো 8ম শ্রেণীতে, সিলেটে উদ্ধার হয়েছে। জুনে সমুদ্রের রেকর্ড তাপমাত্রা আরো বৃদ্ধির পূর্বাভাস। আমাদের লোডশেডিং তো আছেই, এই অবস্থা হলে আমরা কোথায় যাব, এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পত্রিকাটি। শুরু করেছিলাম প্রথমে যে বলছিলাম যে খবর, নেতাকর্মী খুন হচ্ছে, 45 জন বিএনপির। মিলন ভাই, বিষয়টা হচ্ছে যে আমার স্যার বলতেন সিনেমার মধ্যে সেরা সিনেমা হচ্ছে ট্র্যাজেডি সিনেমা। এখন নিউজের মধ্যে অ্যাকচুয়ালি নেগেটিভ নিউজটাই হচ্ছে সেরা। মানুষ পজিটিভ নিউজ খুব একটা পড়ে না, নেগেটিভ নিউজটাই পড়তে চায়। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের নেগেটিভিটির প্রতি একটা আকর্ষণ, এটা পড়তে চায়। জি, হ্যাঁ, নেগেটিভিটির মধ্যে কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে এই যে রাজনৈতিক নেতাকর্মী খুন, এর মূলে কি আছে? মূলে দেখা যাচ্ছে এই যে কয়েকদিন আগে রুবিন ফারহানা সংসদে উল্লেখ করেছেন যে এআই বলছে বাংলাদেশের সবচেয়ে বেশি করাপ্টেড হচ্ছে রাজনীতিবিদরা, এবং সেকেন্ডলি হচ্ছে আমলারা সবচেয়ে বেশি করাপ্টেড। এই যে করাপশন, এই করাপশনটা হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীদের খুনের কারণ। এখানে কোনটা হয়, দুই পক্ষের মধ্যে হয়। হ্যাঁ, যখন মানে দুইটা গ্রুপের মধ্যে স্বার্থের বিষয় থাকে, মাদকের ইস্যু থাকে, চোরাচালানের ইস্যু থাকে, তখন খুনাখুনি হয়। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা গ্রুপ যারা সৎভাবে এটাকে বাধা দিবে, তারাও খুনের শিকার হয়। হ্যাঁ, তাহলে ভালো লোকরাও খুনের শিকার হচ্ছে, আবার মন্দ লোকরাও খুনের শিকার হচ্ছে। অর্থাৎ ভালোরা যে জিনিসটাকে বাধা দিবে, রাজনৈতিক ময়দানটা দখল করবে ভালোরা, সেই সুযোগটাও নাই। কারণ হাদি হত্যাকাণ্ড তার প্রমাণ। ভালো মানুষ যদি রাজনীতিতে আসে তাহলে তাকে হত্যার শিকার হতে হবে। এই বিষয়টা হচ্ছে আমাদের রাজনীতির জন্য প্রধান সমস্যা। রাজনীতিতে গুণগত পরিবর্তন না হলে, বিশেষ করে আপনি যদি এই যে সংসদের ডিও সিস্টেম, সংসদ সদস্যদের ডিও সিস্টেম, ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সংসদ সদস্যের রিলেশনশিপ, এই রিলেশনশিপটা হচ্ছে মূল কারণ হচ্ছে করাপশনের। হ্যাঁ, আমার মধুর ব্যাপারটা, মধুর ব্যাপার আছে। এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কাম হচ্ছে ডিওটা। অথচ সংসদ সদস্য হওয়ার কথা ছিল আইন প্রণয়নের ব্যাপার, তাদের সাথে উন্নয়নের সম্পর্ক থাকার কথা না। এই জিনিসটা আনা হয়েছে এরশাদ সাহেবের সময়। এরশাদ সাহেব রাজনীতিকে করাপ্টেড করার জন্য, রাজনীতিকে ডিফিকাল্ট করার জন্য, করাপ্টেড করার জন্য এরশাদ সাহেব এই পদ্ধতিটা চালু করেছিল যে ডিও সিস্টেমটা থাকবে এমপিদের সাথে, এবং এমপিরা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে জড়িত থাকবে। অথচ ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আলাদা প্রশাসন রয়েছে, প্রশাসনটা এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করার কথা, স্থানীয় সরকার প্রশাসন আছে, অন্যরা আছে, সেটাই তারাই করার কথা। সুন্দর বিশ্লেষণ। এমপিদের যে এইভাবে ইনভলভ করা হয়েছে, সেই ইনভলভটা হচ্ছে এই করাপশনের মূল কারণ। আর করাপশনের জন্য এই যে খুন খারাপি, এই খুন খারাপিটা অনেক সময় অনিবার্য হয়ে যায়। যখন সংঘাতটা, স্বার্থের দ্বন্দ্বটা এত চরমে পৌঁছে, তখন মানুষের আইনের তোয়াক্কা করে না। আর যেহেতু পলিটিক্যাল পাওয়ার আছে, সুতরাং খুন খারাপি করেও টিকে যাবে। হ্যাঁ, সেই টিকে যাবে, এই মানসিকতাই হচ্ছে আসলে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন যদি আসে, সংসদে যদি পার্লামেন্টারিয়ান যারা স্টাডি করে তারা মানে উপস্থাপন করেন, তাহলে জিনিসটা আস্তে আস্তে অন্যদিকে মূল। রাজনৈতিক খুন খারাপের সুন্দর বিশ্লেষণ হয়েছে। আশা করি এগুলোর মধ্য দিয়ে হয়তো রাজনীতিরা আবার সঠিক পথে আসবে, এই প্রত্যাশা। এরপরে দেখেন শিক্ষক বদলিতে, এই বদলিটা কেন? শিক্ষকরা একই এলাকায়, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের শিক্ষকরা দীর্ঘদিন থেকে একই এলাকায় কাজ করেছেন। হ্যাঁ, 10 বছর 20 বছর থেকে একই এলাকায় কাজ করেছেন। শিক্ষকদের সাথে তো বদলির কোনো সম্পর্ক নাই। শিক্ষকরা অ্যাপ্লাই করবেন, আমার সুইটেবল প্লেসে আমি অ্যাপ্লাই করব, সেই প্লেসে আমি থাকবো। কারণ শিক্ষকদের পরিবার নিয়ে থাকতে হয়। হ্যাঁ, তার বাচ্চা কাচ্চা শিক্ষা দীক্ষা আছে, তার ওয়াইফের ব্যাপার আছে, তার ফ্যামিলির শিক্ষকতার বাইরে তো উনি একজন মানুষ, তার সামাজিক অনেক বিষয় আছে। এবং এই শিক্ষকরা আমি দেখেছি আমাদের এলাকায়, মিলন ভাই আপনিও দেখেছেন, এই শিক্ষকরা অনেক সময় বিচার আচারেও পার্টিসিপেট করেছে, এবং তারা বিচার আচারে গেলে সবাই তাকে সম্মান করেছে, এই বিচারের এবং সমাধান হয়েছে। এই শিক্ষকদের বদলি বিষয়টা কেন, আর বদলি দিয়ে এইসব সমস্যাটা কেন হবে?
শিক্ষকরা অ্যাপ্লাই করবে একটা স্কুলে, আমি এই স্কুলে শিক্ষকতা করতে চাই, তাকে স্কুলে দেওয়া হবে, তাকে বদলি করার তো দরকার নাই। সে যদি শিক্ষকতা অযোগ্য হয় তাকে বাদ দিতে হবে, তাকে ট্রেনিং এ পাঠাতে হবে, তাকে আবার মানে কারেকশনের সুযোগ করে দিতে হবে। এই বদলির জিনিসটা বন্ধ করা উচিত। এই বন্ধ করলে এই সমস্যাটা দূর হবে, না হলে এই সমস্যাটা দূর হবে না। শেষ পৃষ্ঠায় আর কিছু খবর আছে যে যুক্তরাষ্ট্র থেকে আরো 2.25 লাখ টন গম কিনছে সরকার এবং উচ্চ মূল্যে দাম না, উচ্চ মূল্যে এটা হচ্ছে আসলে একটা চুক্তি আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেই চুক্তির জন্য উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। এখন আসলে দুনিয়ার বাস্তবতা হচ্ছে এরকম যে পরাশক্তিকে আসলে মানে মানিয়ে চলতে হচ্ছে সবাইকে। আমরা শুধু না, এরকম চুক্তি মালয়েশিয়া করেছে, করতে বাধ্য হয়েছে। কারণ হচ্ছে আমাদের তো সমস্যাটা হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টস এর মূল ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। সুতরাং যুক্তরাষ্ট্রকে গার্মেন্টস এর ব্যবসার স্বার্থে আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে হচ্ছে। সুতরাং আমরা যদি ক্রিয়েটিভিটি অর্জন করতাম, আমরা যদি চীনের মতো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারতাম, সারা দুনিয়ায় আমাদের মার্কেটটা ডাইভার্সিফাই করতে পারতাম। হ্যাঁ, ডাইভার্সিফাই বিষয়টা এমন যে মানে নাসিরুদ্দিন হুজ্জা বলেছিল, আমি আমার একটা মেয়েকে দিয়েছি ইট ভাটা মালিকের কাছে বিয়ে, আরেকটা মেয়েকে দিয়েছি কৃষকের কাছে বিয়ে। যে বছর বৃষ্টি হবে ইট ভাটা ভালো হবে না, সেই বছর কৃষকের বউ ভালো শান্তিতে থাকবে। আর যে বছর বৃষ্টি হবে না, ইট হবে প্রচুর, সেই বছর আমার ওই মেয়েটা শান্তিতে থাকবে। সুতরাং ডাইভার্সিফিকেশন হচ্ছে এমন জিনিস যে আমার এই লাইনে কাজ হচ্ছে না, ওই লাইনে কাজ। সুন্দর একটি উদাহরণ এখন ডাইভার্সিফিকেশন ছাড়া যদি আপনি শুধুমাত্র একটা গার্মেন্টস দিয়ে থাকেন, তাহলে তো এই সমস্যাটা হবে। আপনাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে, অনেক কিছু মানে আনবিলিভেবল আনকন্ডিশন, যেটা আমাদের অ্যাডভার্স একটা কন্ডিশনে আমাদের যেতে হবে। এই ধরনের খবর সেজন্য আমাদের আসলে ক্রিয়েটিভিটিকে একটু এনকারেজ করা দরকার। আমাদের তেলা মাথায় তেল না দিলে, শিল্পপতিদের টাকার পর টাকা দেওয়া, শিল্পপতিরা একটার পর একটা ইন্ডাস্ট্রি নিচ্ছে, ফেল করতেছে, টাকা পকেটে ঢুকাচ্ছে, এইগুলা না করে বরং ক্রিয়েটিভ হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, এদেরকে সাপোর্ট দিলে এরা অনেক কিছু এগিয়ে যাবে, দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তার আগে দরকার হচ্ছে ইলেকট্রিসিটি এবং নিরাপত্তা। অনেক ধন্যবাদ। এক খবর দিয়ে আরো কিছু সুন্দর কিছু উদাহরণ এসছে আপনার কাছ থেকে। ঠাকুরগাঁয়ে নিখোঁজ 4 ছাত্রী। ঠাকুরগাঁয় কোথায়? সিলেটে এসে উদ্ধার 10ম শ্রেণীর 3 ছাত্রী এবং একাদশ শ্রেণীর এক ছাত্রী। এইগুলা হয় মিলন ভাই, এগুলা হওয়ার দুইটা কারণ হচ্ছে। একটা হচ্ছে প্রেমের কারণে, প্রেমের প্রতারণায় এরা হয়। আরেকটা কারণ হচ্ছে এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পেশায় ইনভলভ করা হয়, অনৈতিক পেশায় ইনভলভ করা হয়, ইনভলভ করে এদেরকে। আসলে জিনিসটা হচ্ছে দারিদ্র। এই দারিদ্র বিষয়টা এমন খারাপ যে দারিদ্র থাকলে ইমানও থাকে না মানুষের। হ্যাঁ, যখন দারিদ্র কোষাঘাত করে তখন যে কোনো মেয়ে যে কোনো স্যাক্রিফাইস, যে কোনো ব্যবসা বেছে নিতে রাজি হয়। এবং এই যে প্রতিটা বৃত্তি দেখবেন, আপনি প্রতিটা বৃত্তির মধ্যে স্টাডি করলে দেখবেন সবগুলা মেয়েই দারিদ্রের কারণে এখানে আসছে, অন্য কোনো কারণ না। ম্যাক্সিমাম হচ্ছে দারিদ্রের কারণে। সেই সব বিষয়টা হচ্ছে আমাদের যে সমস্যা, ইকোনমিক সমস্যা, এই মানুষগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমাদের সরকারিভাবে প্ল্যান করা দরকার। বিরোধী দল, সরকারি দল এবং প্রশাসন থেকে প্ল্যান করা দরকার, যাতে প্রত্যেকটা মানুষ তার ক্রিয়েটিভিটি ইউজ করে, তার মস্তিষ্কটাকে ইউজ করে কাজ করতে পারে। কাজের সুযোগ করে দিতে হবে এবং সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা থাকলে এগুলো হবে না। এবং পাশাপাশি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব রেস্ট্রিক্টেড ওয়েতে কাজ করতে হবে, খুব বেশি ড্রাস্টিক ওয়েতে কাজ করতে হবে। এই জন্য একটা ডেডিকেটেড স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনি অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্টেড, কিন্তু বাট উনি হরফন মৌলা, উনি সব ডিপার্টমেন্ট চালাচ্ছেন। সেই সব ডিপার্টমেন্ট না চালিয়ে উনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনসেন্ট্রেট করতেন 100%, উই ক্যান গেট বেটার রেজাল্ট। অনেক অনেক ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ইঙ্গিত এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আগামীতে এই ধরনের ছাত্রী হারানোর খবর আমরা দেখব না। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা শেষ করি, আসছি আমরা স্থানীয় দৈনিকের দিকে। প্রথমে নিচ্ছি সিলেটের ডাক। অবশেষে কোতোয়ালি এসি সোহেল উদ্দিন জেল হাজতে, থানা থেকে ক্লোজ, সাময়িক বরখাস্ত হতে পারে। এটাও দেখেন, অনৈতিক ভাবে একটা প্রেমের সম্পর্ক করে তার কাছ থেকে জোর করে অনেক অনেক টাকা নিয়ে আত্মসাৎ করেছিল এই ক্লোজে। এটা সাংবাদিকদের একটা অত্যন্ত, আমি মনে করবো বিচক্ষণতার কারণেই কিন্তু ঘটনাটি আজকে ধরা পড়েছে। ধন্যবাদ সিলেটের সংবাদপত্রকে, সাংবাদিকদেরকে। কেইনের জোড়া গোলে শেষ 16তে ইংল্যান্ড নাকি খেলা হচ্ছে, ইংল্যান্ডের জয়ী হয়েছে কালকে খেলাতে। অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন, স্থানীয় নির্বাচন নিয়ে কথা আসছিল। অলরেডি মোটামুটি একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। নাগরিক সেবায় বৈষম্যের কোনো সুযোগ নেই, সিসিক প্রশাসক। সকলকে নিয়ে সিলেটে যারা বসবাস করবে প্রত্যেকেই সিলেটি হিসাবে উনি আখ্যায়িত করে সবার অধিকার যেন থাকে, সুন্দর একটি সাম্য সৃষ্টি করার জন্য এই বক্তব্যটি রেখেছেন উনি।
এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ, যেটা আমরা শুরু হয়েছে আজকে থেকে, আমরা অন্য পত্রিকায় পড়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে জামাত আমিরের নির্বাচনী এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী। আসলে এগুলো নিয়ে একটা ভালো দিক আমরা মনে করি, সম্প্রীতি থাকে মন্ত্রী এমপিদের মধ্যে। ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ 4 ছাত্রীর সিলেটে উদ্ধার, পড়েছি আরো। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা। আলোচিত খবরটা কিন্তু এটাই, অবশেষে কোতোয়ালি এসি সোহেল উদ্দিন জেল হাজতে, থানা থেকে ক্লোজ, সাময়িক বরখাস্ত হতে পারে। বরখাস্ত না, এটা- হতে পারে কথাটা আমরা শুনতাম না, আমরা বরখাস্ত করতে হবে, এইটাই আমরা দেখি। এটা বিষয়টা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওই গানটা বিচারপতি তোমার বিচার করবে যারা আজ দেখেছে সেই জনতা, এগুলো হচ্ছে সাংবাদিকদের তৎপরতার জন্য এই ঘটনাটা ঘটেছে। এটা একটা ছোট্ট আইসবার্গের মতো, মানে বরফ পেশে থাকা সামান্য অংশ, কিন্তু এই বিশাল অংশ, আইসবার্গের বিশাল অংশটাকে পানির নিচে, নিচে থাকে। যার জন্য টাইটানিক ধ্বংস হয়েছে। সুতরাং আমাদের টাইটানিক ধ্বংস হচ্ছে এই ধরনের যারা রক্ষক তারা বক্ষক হওয়ার কারণে। হ্যাঁ, আপনি চিন্তা করেন এই পুলিশ প্রশাসনের হাতে কে নিরাপদ? আমি একবার একজন বিশিষ্ট ব্যক্তি, বড় বড় জাতীয় পর্যায়ের নেতা, এখন আর নাম বলছি না, তাকে বলেছিলাম যে ভাই, ডাকাতের সামনেও যদি মেয়েরা যায় তাহলে রেহাই পেতে পারে, কিন্তু থানার সামনে দিয়ে যদি মেয়েরা যায় তাহলে কি তারা রেহাই পাবে? বলে পাবে না। উনি নিজের অভিজ্ঞতা বললো, থানা হাজতে থাকাকালীন সময় রাত্রে কি ঘটেছে দেখেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের থানাগুলা আমাদের কি নিরাপত্তাটা দিচ্ছে? একবার আমি একজন পুলিশের এআইজি কে প্রশ্ন করেছিলাম একটা অনুষ্ঠানে, যে আমাদের থানাগুলা কি নিরাপত্তা দিচ্ছে? উনি শুধু বললো যে হ্যাঁ দিচ্ছে না, এটা আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে থানার জন্য, থানার ভয়ে এখনো আপনারা শান্তিতে ঘুমাচ্ছেন। এইটা ঠিক, থানার ভয়ে আমরা শান্তিতে ঘুমাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু থানা থেকে যে সার্ভিসটা পাওয়ার কথা, এই সার্ভিসটা কি কেউ পাচ্ছে? আপনার ঘরে যদি চুরি হয়, আপনার যদি ডাকাতি হয়, আপনি কি থানা থেকে সাপোর্ট পাবেন? হ্যাঁ, পাচ্ছেন না তো। সুতরাং এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে খুবই ফরিদপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাক্টিভ হওয়া উচিত। এইগুলাকে আপনি যদি ঠিক না করেন, রক্ষক যদি বক্ষক হয়, আমাদের যাওয়ার জায়গা কোথায়? তাহলে একটা দেশের সবচেয়ে বড় জিনিস স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, যে ভাই মিনিমাম ভাই, সারা বিশ্বের মধ্যে যত নেতার নাম আসবে উন্নয়নের খাতারে, তার মধ্যে শীর্ষে আছেন লি কুয়ান উই, সিঙ্গাপুরের যিনি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, সিঙ্গাপুরকে আধুনিক সিঙ্গাপুর ও উন্নত বিশ্বে পরিণত করা ফাউন্ডার যিনি। উনি কিন্তু যখন সিঙ্গাপুরে হাত ধরলেন তখন কেঁপেছিলেন, কিন্তু আলটিমেটলি উনি শক্ত হাতে সিঙ্গাপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করেছেন। কোন ধরনের করাপশনকে আশ্রয় দেন নাই। উনার মন্ত্রী করাপশন করেছে, তার ফাঁসি হয়েছে, উনি দেখা করতে দেন নাই, পরে সে সুইসাইড করেছে। অনেক বিস্তারিত হয়েছে। তো বিষয়টা হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ডেডিকেটেড হয়, খুবই বোল্ড স্টেপ নেয়, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সম্ভব দেশকে ধন্যবাদ ভাই। আমরা সব পুলিশের খারাপ কথা বলছি না, যারা নীতি নৈতিকতা বর্জিত পুলিশ তাদের জন্য বলছি। ভালো পুলিশও কিন্তু ভালো পুলিশ আছে, কিন্তু সংখ্যা কম। যারা ভালো পুলিশ তাদেরকে সেলাউট, আর এই ধরনের পুলিশের জন্য এই ভালো পুলিশে কিন্তু আমি ফুটপাথ থেকে কাপড় দিতে দেখি। এরকম দেখা যায়, এবং নামাজ পড়তে দেখা যায়। সিলেটের ডাকের আরো শেষ পৃষ্ঠায়, সুবিধা বঞ্চিতদের কল্যাণে কাজ করতে সরকার বদ্ধপরিকর, উপদেষ্টা হুমায়ুন কবির। বিশ্বনাথী কিশোরীকে পাশবিক নির্যাতন মামলার রায়, 2 যুবকের মৃত্যুদণ্ড। সিলেটে রোটারির সংবাদ সম্মেলন, নতুন রোটারি বর্ষে মানব সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয়। এখানে আমরা ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি এম এ আতাউর রহমান সহ রোটারি নেতৃবৃন্দকে দেখছি। প্রতি বছরই এটা সাংবাদিক সম্মেলন করে শুরু করা হয় বর্ষটা আর কি। জুলাইয়ের 1 তারিখ থেকে কিন্তু শুরু হয় রোটারি বর্ষ। ওসমানী হাসপাতাল, ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষ, আহত 2। কোথায় যাবেন? হাসপাতালের মধ্যে যারা কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে সংঘর্ষ। ছাতক পৌরসভার 53 কোটি টাকার বাজেট ঘোষণা, জিরায়ে সরকারি সহায়তা তালিকায় অনিয়ম, কৃষকদের মানববন্ধন। আরো খবর, বেস্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন and social impact initiative SME অ্যাওয়ার্ড জিতলো। সারা ইংরেজিটাই বাংলাতে করার কারণে উচ্চারণের সমস্যা করতে হচ্ছে। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের বিভিন্ন মুখী খবর। এখানে ওই যে 2-3
স্কুল ছাত্রীকে উদ্ধার হলো, আর 2 যুবকের মৃত্যুর দণ্ড দেওয়া হলো বিশ্বনাথে কিশোরীকে পাশাপাশি হত্যা। এই যে উদাহরণগুলো কিছু আইন শৃঙ্খলা এগুলো খুব হচ্ছে। তাড়াতাড়ি আসা উচিত এবং পত্রপত্রিকা আসা উচিত, এগুলো তো চলছেই। কিন্তু আমরা যেটা উদ্বিগ্ন সেটা হচ্ছে উসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সের মধ্যে সংঘর্ষ, আহত 2। এই যে সংঘর্ষ একটা উসমানী হাসপাতালের মধ্যে হলো, ইন্টার্নি নার্স এবং ওয়ার্ড বয়দের মধ্যে, এখানে যে রুগীগুলো আছে সেই রুগীগুলোর কথা চিন্তা করেন, মরণাপন্ন রুগী আছে। এই সংঘর্ষের মধ্যে যার হার্টের সমস্যা আছে সে তো হার্ট অ্যাটাকে মারা যাবে। হ্যাঁ, এই সংঘর্ষের কারণে যার সে ইন্টার্নি ডাক্তাররা নার্সরা যাদেরকে দেখার কথা, হ্যাঁ, যাদেরকে সাপোর্ট দেওয়ার কথা, সেই সাপোর্ট দেওয়া থেকে বঞ্চিত হবে। ওয়ার্ড বয়রা যাদেরকে সাপোর্ট দেওয়ার কথা, সেই সাপোর্ট দেওয়া থেকে বঞ্চিত হবে। ওয়ার্ড বয় শিক্ষানবিশ নার্সরা সংঘর্ষ করে, প্রশাসন কোথায়? এটা আমি হ্যাঁ, এই প্রশাসনটা কোথায়? মানে হাসপাতালের প্রশাসন কোথায়? প্রশাসনে যারা আছে তাদেরকে যদি উপযুক্ত ট্রেনিং না দিয়ে শুধুমাত্র এনে ঢুকানো হয়। আমার একবার মনে আছে, হ্যাঁ, যে আমাদের একজন শিক্ষক ভাইস চ্যান্সেলরকে বলেছিল যে আমরা তো পড়াশোনা করে এখানে শিক্ষকতা চলে যাচ্ছি, শিক্ষকতা কি জিনিস আমরা জানি না। হ্যাঁ, আমরা শুধু লেখাপড়া করছি, আমাদেরকে শিক্ষকতা এনে দেওয়া। শিক্ষকতা তো ডিফারেন্ট আর্ট। তো এই যে যারা আছে প্রশাসনে যারা আছে তাদেরকে ডাক্তারকে প্রশাসনে নেওয়া হচ্ছে, এই ডাক্তারকে কি ট্রেনিং দেওয়া হচ্ছে যে কোনো নেগোসিয়েশন করার জন্য, যে কোনো প্রবলেম সলভ করার জন্য? এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি, হ্যাঁ, নেভার স্প্লিট দ্য ডিফারেন্স নামে একটা বই আছে, সেই বইটা লিখেছেন একজন সিআই এর প্রাক্তন কর্মকর্তা। তাকে পরে পোস্ট দেওয়া হয় যে জিম্মি গুলাকে উদ্ধার করার জন্য, একটা কঠিন কাজ। সেই কঠিন কাজ উনি কিভাবে করলেন, কিভাবে করেছেন, এটা বলা হয়। এইসব বই যদি এদেরকে পড়তে দেওয়া হয়, যে কোনো নেগোসিয়েশন কিভাবে করতে হয় এগুলো শেখানো হয়, তাহলে আর সমস্যা থাকবে না। আমরা সাধারণত একজন আকস্মিক ভাবে একজন রোগী মারা গেলে রোগীর আত্মীয় স্বজন এখানে অতর্কিত ভাবে হামলা করে হাসপাতালের ভিত্তিতে, এই ধরনের একটা নজির আমরা কখনো দেখিনি। ওয়ার্ড বয় এবং শিক্ষানবিশ নার্স গুলো তো একবারে নতুন, এদের প্রতি একটা না, সেখানে সব জায়গায় ওই যে রোগীরা যে হামলা করে সেখানেও যদি দক্ষ প্রশাসক থাকে, এটা অনেক সময় হয়ে যায় কি একজন মারা গেল, ইমোশন হতে পারে, কিন্তু ইমোশনটা ট্যাকেল করতে পারে। ভাই, কিছু লোক আছে যে কোনো সময় দাঁড়ালেন সব প্রবলেম সলভ হয়ে যায়। আপনাকে এইরকম লোক তৈরি করতে হবে, প্রশাসনে এইরকম লোক আনতে হবে যারা যে কোনো ব্যাপার সলভ করতে পারে। আমরা অগ্রসর হতে পারছি। আরেকটা ইম্পর্টেন্ট খবর হচ্ছে, ব্র্যাক ব্যাংকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে, উইমেন ব্র্যাক ব্যাংকে, এবং এটা এসএমই অ্যাওয়ার্ড পেয়েছে ইনিশিয়েটিভে। এটাই দুর্দান্ত বিষয়। ব্র্যাক ব্যাংক এগুলো ইনিশিয়েটিভ অনেক কাজ করে যাচ্ছে। আমরা ব্র্যাক ব্যাংকের মতো অন্য ব্যাংকেও এগিয়ে আসার জন্য এই ব্যাংক অভিনন্দন জানাচ্ছি, অন্য ব্যাংকে এগিয়ে আসার জন্য বলছি। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা অগ্রসর হচ্ছি একটু দ্রুত গতিতে। হাতে আছে শুভ প্রতিদিন নতুন করে একটি খবরটাকে সুন্দর সাহিত্যের ভাষায় রূপ দেওয়া হয়েছে, রংরূপ দেওয়া হয়েছে। সিলেটের যন্ত্রণাদায়ক লোডশেডিং, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ, সিলেটের চাহিদা 240 মেগাওয়াট। শিক্ষার্থীদের ভোগান্তি চরমে, অভিভাবকরা উদ্বিগ্ন, শহরের চেয়ে গ্রামে লোডশেডিং বেশি, নাবিশ্বাস হচ্ছে গ্রাহকের। সুন্দর একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। আর কর্তৃপক্ষ এটা দেখবেন, যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে, তাদের দিকে খেয়াল করেও। সিলেটে শিশু ধর্ষণ মামলায় 2 যুবকের ফাঁসির আদেশ। রেমিটেন্স নতুন ইতিহাস, অর্থ বছরে এলো রেকর্ড 35.56 বিলিয়ন ডলার। অনেক হতাশার মধ্যে একটা আশার খবর একটা পেলাম। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিয়েছে সরকার। নতুন করে আবার উপজেলা হচ্ছে। মৌলভীবাজারে ভাইকে অপহরণ করে হত্যা, ভাই বোন সহ গ্রেপ্তার 5। সামাজিক কলহ, পারিবারিক কলহ। সিলেটে ছেলে মেয়েকে নিয়ে 10 দিন ধরে নিখোঁজ গৃহবধূ। আন্তর্জাতিক হরমুজ প্রণালীতে যৌথভাবে টোল নেবে ইরান ও ওমান। শুরু হলো বিপ্লবের মাস জুলাই, ফিরে দেখা কোটা আন্দোলন থেকে সরকার পতন। এই ছিল শুভ প্রতিদিনের বেশ কিছু বিভিন্ন ধরনের খবর নিয়ে প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় প্রতিদিন শুভ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় বালাগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সুপেয় পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষক শিক্ষার্থীরা। স্কুলের পানির সংকট সুপেয় ব্যবস্থার চাইতেও পরিবেশটাও কত দূষণীয় মনে হচ্ছে দেখতে। আরো খবর, ক্রিপ্টোকারেন্সি থেকে 100 কোটির বেশি ডলার আয় ট্রাম্পের। আন্তর্জাতিক খবর, এটা ট্রাম্পের খবর। যে কোনো দুর্যোগে প্রবাসীরা সবার আগে এগিয়ে আসেন, এমপি লোনা, বিশ্বনাথ ওসমানীনগরের এমপি।
প্রতারণা মামলায় কারাগারে এসএমপির কোতোয়ালি থানার এসি সোহেল আমরা পড়েছি আগে বিশ্লেষণ করেছি। সিলেট জেলা ও মহানগর 11 দলীয় ঐক্যের প্রস্তুতি সভা। রাজনৈতিক কারণে যেন কারো পরিবার আক্রান্ত না হয়, অ্যাডভোকেট জামান। সিলেটে তালিমুল কোরআনের 3 মাস ব্যাপী মুআল্লিম ও মুআল্লিমা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন। আরো খবর, দুয়ারা বাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ। তাহিরপুরে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন। মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা। এই ছিল শুভ প্রতিদিন। অনেক খবর কিন্তু আসছে, কোনটা দিয়ে শুরু করব? আমি একটা খবর নিয়ে বলি। আসলে লোডশেডিং নিয়ে তো অনেক কথাই বলেছি। আসলে লোডশেডিং যদি থাকে তাহলে লোডশেডিং এর ব্যাপারে একটা কথা বলবো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। হ্যাঁ, এরকম লোডশেডিং করা দেশ কিন্তু বিশ্বে কোথাও নেই। আপনি যে কোনো দেশে যান, ভুটান, নেপাল, প্রত্যেকটা সরকারি আগে লোডশেডিং সলভ করে। ইলেকট্রিসিটি না থাকলে তো দেশ চলে না। আপনার পরীক্ষার্থী কেন, সারা দেশই চলবে না, অচল হয়ে যাবে। আপনার পেটে ভাত পড়বে না, ভাত না পড়লে আপনি চুরি করবেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি বন্ধ যখন আপনার দুইটা জেলা, সবগুলা জেলার মধ্যে বাংলাদেশে একটা কম্পিটিশন হচ্ছিল, কারা বেশি পরিশ্রমী, লাস্টে 2টা জেলা থাকলো, আমি নাম বলছি না। তো একটা জেলার প্রশ্ন করলো যে এই মনে কর দেশে কাজ কাম কিছু পাওয়া যাচ্ছে না, তখন কি করবি? ওরা উত্তর দিল তখন ইয়ে করবো, এই যে ভিক্ষা করবো। তখন এরা বললো যে ভিক্ষা যখন পাবি না, যখন আমি ভিক্ষা দেওয়ার পয়সা থাকবে না, তখন কি করবি? তখন বললো যে আমরা চুরি করতে বেরোবো। হ্যাঁ, এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা তৈরি হয় লোডশেডিং থেকে। আপনি লোডশেডিং প্রবলেম যদি সলভ হয় তাহলে মানুষ কিন্তু কিছু না কিছু করে খেতে পারে। এই খাওয়ার সুযোগটা বন্ধ হয়ে যায় লোডশেডিং থাকলে। সুতরাং আগে, সবার আগে আমাদের বাজেট নিয়ে অনেক কথাবার্তা বলেছে, মসজিদ খতম হয়েছে, জুতা আবিষ্কারের সেই রাতভর মানে কথাবার্তা হয়েছে, কিন্তু বড় প্রবলেমটা হচ্ছে সরকারের সবকিছু কনসেন্ট্রেট করা উচিত। প্রায়োরিটি যে জিনিসটা, প্রায়োরিটিটা করে দেওয়া উচিত লোডশেডিং এর পর। এইটা সলভ হলে কিন্তু দেশের উন্নতি হবে না। এত কিছু আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, এই কথা ভালোর মধ্যে আমি খারাপটাই বলি। খারাপটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু ডাউনওয়ার্ড। গত মাসে দেখা গেছে, এইটা তো বছর হিসাব দিচ্ছে, গত মাসে এই ট্রেনটা ডাউনওয়ার্ড দেখা গেছে। আগে ভাগে প্রস্তুতি নেন, কেন ডাউনওয়ার্ড হচ্ছে এটা জানা দরকার এবং সলভ করা দরকার, না হলে সব আটকে যাবে। আরেকটা নিউজ নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি থেকে 100 কোটি ডলারের বেশি আয় ট্রাম্পের। এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা হাইড এন্ড সিক গেম চলছে আমাদের দেশে, অনুমোদিত না, আবার ব্যবসা করছে অনেকে, আবার এটা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে আপনি ইনভেস্ট করেন, 19,000 টাকা ইনভেস্ট করলে আপনার ঘন্টা 3,000 টাকা বেড়ে যাবে। এবং একটা মুখে দিয়ে বিভিন্ন ভাবে এআই দিয়ে ম্যানিপুলেট করে বিভিন্ন ব্যক্তিত্বকে সামনে এনে বলা হচ্ছে যে এরা ইনভেস্ট করেছিল, অনুষ্ঠান করে বের হয়ে যাওয়ার পথেই তাদের হয়ে গেছে 20,000 টাকা। এরকম মানুষকে প্রতারণা করা হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি দিয়ে। ক্রিপ্টোকারেন্সি ভেরি গুড একটা আইডিয়া, কিন্তু এইটাকে হাইড এন্ড সিকের মধ্যে না রেখে বৈধতা দেওয়া উচিত। বৈধতা দিলে কিন্তু এইসব সমস্যা আর থাকবে না। কিন্তু এরপরে সরকার মধ্যে এইসব জিনিস চিন্তা করে। সুন্দর একটা বিশ্বাস ছিল, জটিল সমস্যার সমাধান প্রকল্পে আপনার এই সাজেশন কাজে লাগবে বলে আমি আশা করি। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতা আজকে অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও গোয়াইনঘাটের যে প্রতিষ্ঠানটি আমাদের সৌজন্যে আজকে অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা করলেন, পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী জনগণের প্রতিনিধি ছিলেন এক সময়। উনি জনগণের কথা ভেবেই কিন্তু জিনিসটা করেছিলেন যে এই ইয়েটা এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস। এই এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী এম এ রহিমকে কৃতজ্ঞতা জানিয়ে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, অতিথিকে ধন্যবাদ। অনুষ্ঠানে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।